আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব এসএসসি বা নবম দশম শ্রেণীর ইউনিট 1 লেসন 1 এর যে গল্পটি, যেটা লিটারেচার পার্ট, সেটা হলো মিস্টার মতিকে নিয়ে। এটা লিখেছে রাহাত আবির। সো এটা একটা মুক্তিযুদ্ধ রিলেটেড একটা ছোট গল্প বলতে পারি আমরা, এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ মানবিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে, কিভাবে অ্যানিমালদের সাথে আমাদের একটা গভীর মানবিক সম্পর্ক গড়ে উঠতে পারে, এবং আমাদের নিজেদের মধ্যে যে একটা মানবিক সম্পর্ক সেটাও ফুটে উঠেছে। এই গল্পটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের নিজেদের মধ্যে একটা মানবিক সম্পর্ক গড়ে তোলার জন্য, এবং আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে পটভূমিগুলো আছে সেটা জানার জন্য। সো এই পিকচারটা নেওয়া হয়েছে ডেইলি স্টারের একটি পার্ট থেকে, এবং এই গল্পটি ডেইলি স্টারে সম্পূর্ণ ব্রডলি দেওয়া আছে। সো সেখান থেকে আমি এই পিকচারটা নিয়েছি, যা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে একটু রিপ্রেজেন্ট করে, এবং এই মোড়কটাও সুন্দর একটা সিম্বলিক মিনিং দাঁড় করাচ্ছে। সো আমরা শুরু করি আজকের এই গল্পটি, মিস্টার মতি। সো মিস্টার মতি বাই রাহাত আবির। এটা কিভাবে কি করা হয়েছে আমরা একটু পড়ব। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রিগেট পিপল ইন এ সোসাইটি। সেগ্রিগেট মানে কি? বিচ্ছিন্ন। মানে অর্থনীতি এবং শিক্ষা আমাদেরকে সমাজকে কি করেছে, একটু আলাদা করে রেখেছে আমাদের পিপলদের আমাদের সমাজে। সো এটা দুইটা খুবই মেজর ফ্যাক্টরস হিসেবে কাজ করছে আমাদের সমাজে। So, Mr. Moti is a story by a Bangladeshi writer Rahat Abir. Read two sections of the story and try to understand the identity of Bangladesh, identity of people belonging to different social class. মানে বোঝাচ্ছে যে এই গল্পটা পড়ো এবং কি করো, এখান থেকে আন্ডারস্ট্যান্ড বা বোঝার চেষ্টা করো আইডেন্টি মানে কি, আমাদের যে এইটা অস্তিত্ব বা আমাদের পরিচয়টা অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাস, যারা কি সমাজের বিভিন্ন ক্লাসে বসবাস করে বা বিভিন্ন শ্রেণীতে বসবাস করে, তাদের আইডেন্টিটিটা বা তাদের পরিচয়টা জানার চেষ্টা করো। সো অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমালস আর বার্ডস আর ইন্টার রিলেটেড, এবং আরও চিন্তা করো বা আরও ভাবো যে কীভাবে হিউম্যান ওয়ার্ল্ড, মানব যে বসতি বা মানব যে বিশ্ব, এবং অ্যানিমাল আর বার্ডস পশু প্রাণী অথবা পাখিদের সাথে কীভাবে আমরা কি ইন্টার রিলেটেড, পরস্পর সম্পর্কিত, আমরা কি আন্তঃ সম্পর্ক কীভাবে ওদের সাথে, সেটা একটু আমরা জানা ট্রাই করবো, সেটিকে আমাদেরকে বলা হয়েছে। সো গল্পটা শুরু করা যাক। আমিন হলো আমাদের গল্পের ওয়ান অফ দ্য মেন প্রোটাগনিস্ট। মানে প্রোটাগনিস্ট বলতে কি, খুবই মেজর ক্যারেক্টার বা চরিত্র, এবং সেই সাথে থাকবে মিস্টার মতি এবং কি সোনাবান। সো আমরা একটু শুরু করতে পারি যে আমিন ইজ 17 when the war breaks out. breaks out হলো একটা গ্রুপ ভার্ব, যার অর্থ হলো কি ছড়িয়ে পড়া বা প্রাদুর্ভাব হয়ে যাওয়া, মানে কি কোনো কিছু কি চারপাশে একদম খুব ব্রডলি ছড়িয়ে যাওয়া যে বিষয়টা, সেটা বলা হয় ব্রেকস আউট। সো আমিন হলো 17 বছর বয়স আমিনের, যখন কি যুদ্ধটা শুরু হয়। সো ওয়ান মানডে আফটার সাপার, সাপার মানে কি আমরা জানি কি ডিনার হলো কি আমাদের একটু স্পেশাল খাবার রাতের, কিন্তু সাপার হলো কি আমাদের অ্যাজ ইউজুয়াল খাবার। সো রাতের খাবারের পর একদিন মঙ্গলবার, হি অ্যানাউন্সেস, সে ঘোষণা করে, হি উইল গো টু অর, সে যুদ্ধে যাবে। সো এটা কি করে? আমিন করে। সোনাবান স্ট্রাইকস মানে চিৎকার করে ওঠে, ইন সারপ্রাইজ, সে বিস্ময়ে কি করে সোনাবান চিৎকার করে ওঠে। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তারপর সে কোয়েশ্চেন করে তার ছেলেকে, তুমি কি আমাকে একা রেখে চলে যেতে চাচ্ছ, সেটা কোয়েশ্চেন করে। তারপর কি করে? আমিন বলে, ইট ওন্ট টেক লং মা, সে ওর মাকে বলছে, মা এটা বেশি সময় নেবে না মা। হি অ্যাসিউরস হার, সে তাকে আশ্বস্ত করে, অ্যাসিউরস মানে আশ্বস্ত করা। সো তারপর সে কি বলে, আই উইল বি ব্যাক সোন আফটার দ্য ট্রেনিং, আমি কি খুবই ট্রেনিংয়ের পর খুব শীঘ্রই চলে আসবো। ট্রেনিং মানে কি, এই যে যুদ্ধের যে ট্রেন করা, যা দিয়ে সে যুদ্ধ করবে, সেই সবের ট্রেনিং করবে, সেটা করে সে দ্রুত চলে আসবে। তারপর কি বলছে, দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ, ওই রাতে কি করতে পারে না সোনাবান, রাতে আর ঘুমাতে পারে না, তার মধ্যে শুধু সেই চিন্তায় বারবার জাগ্রত হচ্ছে। আফটার সান আপ, সূর্য ওঠার পর, শি ওপেন্স দ্য ডার্ক কোপ, যে হাঁসের যে খোয়ারটাকে বলে আমরা গ্রামের ভাষায়, সেই হাঁসের খোয়ারটা সে কি খুলে দেয় সোনাবান। দ্য ফ্লক স্ট্রিমস আউট, এই যে ফ্লক বলতে হচ্ছে হাঁসের যে ইগুলো, এই যে দলটা আছে, তার কি করে একটা মানে সবাই বের হয়ে আসে। স্ক্রিচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দ্যার মর্নিং মিল, কি করে চিৎকার চেঁচামেচি করতে থাকে, যে হাঁস যে সকালবেলা সে যে একটা সাউন্ড করে, ঘ্যাক ঘ্যাক এরকম একটা সাউন্ড করে না, সেটা করে কি সোনাবানের সামনে আসে সকালের মর্নিং মিলটা খাওয়ার জন্য, মানে সকালের খাবারটা খাওয়ার জন্য।
সো শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল। সোনাবান কী করে, তাদেরকে খাওয়ানোর সময়টা নেয় একটু বেশি সময়। কারণ কেন নেয়, অ্যাজ ইউজুয়াল সে কম সময়ের মধ্যেই এই যে হাঁসদেরকে খাবারটা খাওয়ায়, বাট এই টাইমে কী করে সে একটু বেশি সময় নেয়। কারণ তার ছেলে গতকাল রাতে বলেছে যে সে যুদ্ধে যাবে, সেই কথা শুনে তার মনে খুব কষ্ট লাগে, সেই জন্য কি সে কাজে মনোযোগ দিতে পারছে না। তারপর কী করে, শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক। রাইস হাস্ক হলো কি, যে ধানকে যখন বানানো হয় চাল করার জন্য তখন কিছু কুড়ো টাইপের কিছু বের হয়, সেগুলো যে উচ্ছিষ্ট সেগুলোকে হাঁসকে খাওয়ানো হয়, সেটাকে বলতে হচ্ছে হাস্ক। ইন অ্যান আর্থেন বলে, একটা মাটির বলে, অ্যান্ড পুটস ইট ডাউন, মাটির বলে পানি দিয়ে এটা মিশিয়ে তারপর এটা সে নিচে রাখে। দে গাবল ইট, সে কি তারা কী করে ঘপ ঘপ করে কি সব খাবারগুলো খাওয়া শুরু করে ইন 5 মিনিটস, 5 মিনিটসের মধ্যে, অ্যান্ড হেড ফর দ্য পন্ড, তারা কি এই হাঁসগুলো পুকুরের দিকে যাওয়া শুরু করে। তারপর তারপর আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেনস বাই দেন, তারপর আমিন কী করে যে চিকেনগুলোকে একটা একটা করে ছেড়ে দেয়। হি লিভস হিজ 12 উইক ওল্ড ক্রোকোরেল, ক্রোকোরেল মানে কি ছোট ছোট বাচ্চা যে মোরগ তাকে বলা হয় ক্রোকোরেল, মিস্টার মতি, যার নাম মিস্টার মতি, অ্যান্ড সিটস অন দ্য বারান্দা, তারপর কি বারান্দায় বসে তাকে নিয়ে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, যখন সকালবেলার খাবার হয় তখন কি করে না ওই মিস্টার মতির সাথে বা কারোর সাথে আমিন কোনো কথা বলে না, আমিন শুধু চুপচাপ থাকে ওই টাইমটাতে, কারণ সে জানে যে তার মা কষ্ট পেয়েছে, তার জন্য সে কোনো কথা বলে না। তারপর আমরা যদি দেখি নেক্সট পার্ট, হ্যাভিং নোটিসড সোনাবান পাফি আইস, যখন আমিন দেখে যে তার মায়ের চোখটা ফুলে গিয়েছে, কান্নায় ভেজা ভেজা চোখ, সেটা দেখে কি আমিন এটা লক্ষ্য করতে পারে বা নোটিস করে, অবজারভেশনে রাখে। তারপর সে বলে হি নোস নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, এই জন্য এটা জেনেই সে আর গতকালকে রাতে যে যুদ্ধের কথা বলেছিল সে কথা সে আর বললই না তার মায়ের জন্য, যে মাটা কষ্ট পেয়েছে এই জন্য মাকে আর এই কথা বলবে না। হি ক্যাস্ট হিজ গ্লান্স টু দ্য সাইড, সে তার দৃষ্টিটা কী করে একটু দূরে কোথাও একটু অন্যদিকে তাকায় আমিন। ডাউন এট দ্য ক্রোকোডাইল ইটিং রাইস ইন সাইলেন্স, তারপর কী করে এটা সাইডে কোথায় দেয়, ডাউনে নিচে, যেখানে কি ক্রোকোডাইল রাইস খাচ্ছে চুপচাপ, সেদিকে একটু তাকায়। টুডে ইজ হাটবার, আজকে হলো হাটের দিন বা হাটের বাজার, মার্কেট ডে, এটাকে ইংলিশ বলা হয় মার্কেট ডে। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস, সোনাবান কিছু জিনিস অ্যারেঞ্জ বা তৈরি করেছে যেগুলো আমিন বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য। আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, এগুলোকে আমিন কী করে যাবে, বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য। 2 ডজন এগস, শেফ অফ এরিকানাটস, এক গুচ্ছ কি এরিকানাট, কিছু সুপারির কি আছে গুচ্ছ আছে, এখানে হতে পারে কি ঝোঁকা হতে পারে, এরকম যে এইগুলো সে নিয়ে যাবে বাজারের জন্য। 2 ডজন ইগ নিয়ে যাবে, আর বটল গার্ড একটা লাউ নিয়ে যাবে। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, বাজারটা প্রায় 1 মাইল দূরে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট, সে কী করে সাদা যে একটা শার্ট পরে যেটা ফুল ডিজাইন করা এবং কি সেটা হাফ হাতা, ওভার হিজ লুঙ্গি, তার লুঙ্গির উপরে। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইন টু দ্য ক্লাউডি মিরর টু কম হিজ হেয়ার, সে কি একটু বাঁশি বাজায়, মুখ দিয়ে শীষ বাজায় এবং কি সে তার মাথাটা আঁচড়াতে থাকে চিরুনি দিয়ে, একটা ঘোলা গ্রামীণ একটা কি দিয়ে একটা আয়না দিয়ে, যেটা একটু ঘোলা ঘোলা হয়েছে, এর জন্য বলতে হচ্ছে ক্লাউডি। ক্লাউডি মানে কি একটু মেঘাচ্ছন্ন, বাট এখানে মেঘাচ্ছন্ন বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে একটু ঘোলা আয়নাতে। সো প্লেসিং দ্য রাতান বাস্কেট, রাতান বাস্কেট অর্থ বেতের ঝুড়ি, অন হিজ হেড বিফোর সেটিং অফ হি হোলার্স আই এম অফ মা, সে কী করে তার মাথার উপরে ওই বেতের ঝুড়িটা তার মাথায় বসিয়ে যখন ঠিকঠাক করে তারপরে হি হোলার্স, সে ডাকে তার মাকে, আমি যাচ্ছি মা, এই বলে কি সে বের হয়ে যায়। তারপর আমরা যদি দেখি সোনাপান ওয়াচেস হিম গো লং গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, সোনাপান তাকিয়ে থাকে তার ছেলে যাচ্ছে কি একটা নদীর তীর ঘেঁষে, ছোটো একটা নদীর তীর ঘেঁষে যাচ্ছে, সেটা তার মা তাকিয়ে থাকে। ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথম, ইট অকার্স টু হার, এটা তার মধ্যে ঘটে যে দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, তার মধ্যে মনে হয় যে আমিন বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, আমিন কী হয়েছে, ও পৌঁছাইছে কতটুকু উচ্চতায় তার মৃত বাবা সমান, তার বাবা কিন্তু আগে মারা গিয়েছে এবং ঠিক তেমনটাই কি সে বড় হয়েছে। সরি, হ্যাজ হিজ লং নেক, তার একটা লম্বা ঘাড় হয়েছে, অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স, তার কি একটা কাঁধও কি স্ট্রেট হয়েছে তার বাবার মতো। ইন দ্যাট মোমেন্ট সোনাবান রিয়েলাইজেস ইটস নট দ্য অর,
এই মুহূর্তে সোনাবার মনে করে এটা আসলে যুদ্ধ না, রিয়েলাইজেশন মানে কি কোনো কিছু ভাবা বা কল্পনা করা বা চিন্তা করা, মানে এটা সিনোনিম হবে থিঙ্ক। সোনাবান চিন্তা করে ইটস নট দ্য ওয়ার, এটা যুদ্ধ না, ইটস দ্য ফাইটিং, এটা হলো একটা কি মারামারি বা একটু কি বলবো একটু নিজেদের মধ্যে একটু ঝগড়া করা যেরকম, সেরকম একটা কি একটা ইগোর বিষয় থেকে আসছে যে ইটস দ্য ফাইটিং, এটা হলো মারামারি। দ্যাট আমিন ইজ ফেসিনেটেড বা আকৃষ্ট হয়েছে বা মুগ্ধ হয়েছে, ফেসিনেটেড উইথ, এটা একটা প্রিপোজিশন। লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো, হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, সে কি সে ষাঁড়ের লড়াই করতে কি খুবই পছন্দ করে। ক্রেজি মানে কি উন্মাদ বা খুবই কি ইনসেন বলতে পারি, মানে এটা করার জন্য সে খুবই আবেগী, এই বিষয়টা বলতেছে। তার বাবা এরকম ছিল যে তার বাবা কি করতো, বুল ফাইটিং করতো, ষাঁড়ের লড়াই করতো, মোরগ লড়াই করতো এবং বোট রেসিং নৌকা বাইসও করতো। সেটাও কি এটা একটা আবেগীয় কাজ এবং সেটা সোনাবানের ছেলে কি আমিন করতে চায়, যেটা তার বাবার কাজটাই সে রিপ্রেজেন্ট করতেছে। দ্য সেম স্টারবার্নেস, ঠিক একই ধরনের জেদ, স্টারবার্নেস মানে জেদ, ফ্লোস ইন হিজ ব্লাড, তার রক্তের মধ্যে প্রবাহিত হচ্ছে, মানে আমিনের রক্তের মধ্যে তার বাবার যে জেদটা সেটা প্রবাহিত হচ্ছে। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং, নাথিং ক্যান স্টপ হিম, সে যদি কোনো কিছু ডিসাইড করে কোনো কিছু তাকে বাধা দিতে পারে না, সো কোনো কিছু তাকে থামাতে পারে না। সো এরকম যে এক ঘোরে টাইপের যে আমি এটা করবো মানে এটা করবো, আমাকে কেউ থামাতে পারবে না। সো হার লিটল সন নাও আ ম্যান, তার কি ছোট ছেলের এখন কি একটা ম্যান হয়ে গেছে। ইভেন আপ টু হিজ 15 বার্থডে, তার 15তম জন্মদিন পর্যন্ত বেয়ারলি আ ডে পাস্ট উইদাউট নেভার অ্যাপিয়ারিং উইথ এ স্লিউ অফ কমপ্লেন্টস, মানে তার 15তম জন্মদিন পর্যন্ত এমন কোনো দিন যায়নি যে প্রতিবেশী লোকরা তার ছেলের জন্য মানে আমিনের জন্য কোনো কমপ্লেন বা বিচার নিয়ে আসে নাই যে আপনার ছেলে এটা করেছে, আপনার ছেলে ওটা করেছে, এখন এটার বিচার করেন। মানে কি 15 বছর পর্যন্ত তাকে নিয়ে প্রচুর বিচার আচার করতে হয়েছিল এই সোনাওয়ানের। সো এটা মনে করছে সে। সামটাইমস ওয়ান অর টু টার্ন আপ ফ্রম আদার প্লেস, মাঝে মাঝে একটা বা দুইটা কি আসতো, বিচার আসতো বা কমপ্লেন আসতো অন্য গ্রাম থেকেও, নিজেদের প্রতিবেশী ছাড়াও। সো দি পিকড ইনটু দ্য হাউস, তারা বাসায় প্রবেশ করে এবং কি খোঁজাখুঁজি করতে থাকে। অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞেস করে, ডাস আমিন লিভ হেয়ার, আমিন কি এই বাসায় বাস করে বা এখানে কি আমিন থাকে? সোনাবান উড সাই, সাইমন কি দীর্ঘশ্বাস নেওয়া, সোনাবান কি করতো, দীর্ঘশ্বাস নিত। হোয়াট ডিড হি ডু, সে কে কী করেছে সেটা তারা সোনাবান তাদেরকে আস্ক করতো বা কোয়েশ্চেন করতো। তারপর তারা কি বলতো, ইউর সন স্টোল মাই ডেড জুস, তোমার ছেলে কী করেছে, ডেড জুস, আমার ডেড মানে কি খেজুর, খেজুরের রস। সেখানে বলছে তোমার ছেলে আমার গাছে খেজুরের রসটাই চুরি করে ফেলেছে। স্টোল হল কি চুরি করার পাস্ট ফর্ম। সো এম টাইট, খালি করে ফেলেছে। দ্য জুস পটস, যে জুসের যে পটটা রাখা হয়েছে রসের, সেটা কি ঝোলানো ছিল গাছের মধ্যে, সেটা খালি করে ফেলেছে অন দ্য ডেড ট্রিজ, ওই খেজুর গাছ থেকে। সোনাবান উড সাই এগেন, সে আবারও কি দীর্ঘশ্বাস নিত। দেন আক্স দ্য ভিজিটর, যারা আসতো তাদেরকে সে বলতো কি টু পার্ডন, ক্ষমা করে দিতে হিম, তার ছেলেকে। শি হেটেড সেইং, সে এটা বলতে ঘৃণা করতো যে শি হ্যাড রেইজড হার সন অ্যালোন, সে তার সন্তানকে একা বড় করেছে, এটা বলতে সে ঘৃণা করতো বা কষ্ট পেত। ইফ শি কুড স্পেয়ার দেম, সে যদি পারতো, এখানে বলতে কি একটু অতিরিক্ত কোনো কিছু দেওয়া, এরকম বলতে হচ্ছে স্পেয়ার। ওকে, সো শি উড ব্রিং হাফ আ ডজন এগস, সে তাহলে তাদের দিত কি হাফ ডজন ডিম দিত তাদের। অ্যান্ড হ্যান্ড দ্যাম টু দ্য ভিজিটর, এটা কি করতো তাদেরকে দিত এবং বলতো প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, এগুলো তোমার সন্তানদের জন্য নিয়ে নাও এবং আমার সন্তানকে মাফ করে দাও, এরকম একটা কথা সে বলতে চাইতো, এটা তার মধ্যে চলতো। অ্যাট নাইট সোনাবান ক্লাইম্বস আউট অফ হার বেড, সে কী করে তার বেড থেকে ক্লাইম্বস আউট মানে কি উঠে পড়ে, মানে কি জেগে যায়। ক্লাচেস, ক্লাচেস মানে কি আঁকড়ে ধরে। দ্য হারিকেন ল্যাম্প, মানে কি হারিকেন ল্যাম্পের যে হারিকেন বাতিটা আছে গ্রামীণ সমাজের যে একটা ঐতিহ্য, সেটা কি আমরা এখানে রিপ্রেজেন্ট করতেছে এই গল্পের মধ্যে, সে ওটাকে তুলে তোলে। অ্যান্ড টিপটয়েস, মানে কি টিপটয়েস মানে কি আস্তে করে খালি পায়ে ধীরে ধীরে যেটা করে সেটাকে বলা হয় টিপটয়েস, মানে রিল্যাক্সে খুবই আস্তে যাওয়া। ইন্টু আমিনস রুম, সে আমিনের রুমে যায়। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, সে তার বেডের পাশে দাঁড়ায়। লুকস অ্যাট হার স্লিপিং সন, সে তার ঘুমন্ত ছেলে দিয়ে তাকিয়ে থাকে বা তাকায়। হি স্নোরস, সে নাক ডাকে। লাইক হিজ ফাদার, তার বাবার মতো। আমিন আমিন ডাকতেছে আমি নাক। হি হ্যাজ হার লাইট স্কিন, তার কি হালকা স্কিনের যে কালার সেটা। অ্যান্ড বাটন নোজ, তার একটু বোচা নাক, সেটা বলতেছে। সো কি বলছে, শি টাচেস হিজ চিক, সে তার গালে ধরে, মানে আমিনের মা সোনাবান আমিনের গালে ধরে। হিজ ব্রড ফরহেড, তার বড় কপালটা
সম্ভবত ধরে সে সাপ্রেসেস, সে দমন করে রাখে বা চাপিয়ে রাখে আর ডিজায়ার একটা ইচ্ছা, ডিজায়ার মানে ইচ্ছা, টু লাই বিসাইড হিম, তার পাশে কি শুতে চায়, মানে কি ঘুমাতে চায় তার স্ত্রীর সাথে। লাইক দ্য ওল্ড ডেজ, মানে সে আগের দিনের মতো, হোয়েন শি স্লিপড, যখন সে ঘুমাতো, কার্ডলিং হার বেবি, তার ছেলেকে জড়িয়ে ধরে ঘুমাতো। সো এরকম তার একটা অনুভূতি হয় যে আমার ছোট ছেলেটা অনেক বড় হয়ে গেছে, ওর পাশে আমি শুতে চাচ্ছি, বাট সে অনেক বড় হয়ে গেছে, সেই ছোটোর মতো আর নয়, বাট তার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় সেটা দেখে। সো তারপর কি হয় আমরা একটু আরেকটা পার্টে দেখি। ওয়ার্নিং কামস, একটা ওয়ার্নিং আসে বা একটা কি আসে, হ্যাঁ, যে কাউকে ওয়ার্ন করে দেওয়ার সতর্কবার্তা আসা, কামস ফ্রম ওল্ড চৌকিদারস ওয়াইফ, ইয়ং ওয়াইফ, চৌকিদারের ইয়ং ওয়াইফ থেকে একটা কি আসে, সতর্ক আসে। ওয়াচ ইউর রোস্টার, সে বলে তোমার মোরগকে দেখো। শি থ্রেটেন্স, সে হুমকি দেয়। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেন, সে বলছে কি আমি আমার বাড়িতে তোমার এই মোরগটাকে আর দেখতে চাই না। সো এই কথাটা সে বলে। ইফ সামওয়ান টাচেস মাই বয়, তারপর সোনাবান ভাবে কেউ যদি আমার নিজের ছেলেকে ধরে, সোনাবান রিসপন্স, সোনাবান কি জবাব দেয়, দে উইল সি দ্য কনসিকুয়েন্স, তারা তার পরিণতিটাও লক্ষ্য করতে পারে। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, অ্যান এন্টায়ার মানে সম্পূর্ণ দিন, হ্যাঁ, সে কি গ্রাউন্ডস মানে কি আটকিয়ে রাখা। সো সোনাবান কি করে মতিকে একদিন সম্পূর্ণ আটকিয়ে রাখে। ইট মেক্স হিম স্যাড, সেটা কি করে, এটা মতিকে খুবই কষ্ট দেয়। হিজ ফরলন, এই অসহায়, ক্যাপটিভিটি বন্দিত্ব, ক্রুশিফাইস হার, ক্রুশিফাইস মানে কি ক্রোধান্বিত, রাগান্বিত, কষ্ট দেওয়া, এরকম বোঝাচ্ছে। সো তার যে এইভাবে সে মিস্টার মোদিকে বন্দি করে রেখেছে, এটা দেখে কি সোনাবানের খুবই কষ্ট হয়, ক্রোধান্বিত হয়। সে সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, পরের দিন, ফলোয়িং মর্নিং মানে পরের দিন তাকে সে মুক্ত করে দেয়। তারপর দেখি আমরা সাম বয়েজ কাম, এরপর কিছু ছেলে আসে অ্যান্ড আস সোনাবান টু ল্যান্ড, ল্যান্ড মানে ধার দেয়া, দ্যাম মতি ফর কক ফাইটিং অ্যাট এ ফেয়ার, তারা চায় যে সোনাবান যাতে মিস্টার মতিকে একটু ধার দেয় কিসের জন্য, কক ফাইটিং মোরগ লড়াইয়ের জন্য একটি মেলাতে, ফেয়ার মানে মেলা। দে আর হ্যাপি টু পে, তারা টাকা দিতে চাচ্ছে খুব স্বাচ্ছন্দ্যে। নেভার, হ্যাপি বলতে তো আমরা জানি খুশিতেই। নেভার শি টেলস দেম, সে বলে না না কখনোই না। হি ইজ মাই সন, সে হলো আমার সন্তান, সোনাবানের সন্তানকে মিস্টার মতিও। সো মানডে ডনস, কি মানডের যে ওষা বা ভোরে, উইদাউট মতিস ক্রয়িং, মতিসের কোনো চিল্লানো শোনা যায় না, সে বলতেছে হিজ কোল্ড বডি ইজ রেস্টিং, তার যে ঠান্ডা বডিটা শুয়ে আছে বা রেস্ট নিচ্ছে, অন ইটস রাইট সাইড, এর ডান পাশে। সো লাইন এগেনস্ট দ্য বাস্কেট, বাস্কেটের অপোজিট সাইডে কি আছে, শুয়ে আছে। আইস ক্লোজ, চোখ দুটো বন্ধ হয়ে আছে। হিজ কিংলি হেড ডাউন, তার যে রাজকীয় মাথার যে কি বলে যে মোরগের উপর যে একটা চামড়া থাকে রাজকীয় একটা মুকুটের মতো, সেটাও কি হয়েছে, ডাউন হয়ে আছে। সো উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, ল্যাপ বলতে কোল, সে কি করে সোনাবান ওই মতির বাস্কেটটা তার কোলে নিয়ে, সোনাবান ইজ মোশনলেস, সোনাবান স্থির হয়ে গেছে। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, সে কী করে মতিকে রাখে কোথায়, রেস্ট করতে তার হাজব্যান্ডের কবরের পাশে, তার মানে কি তার হাজব্যান্ড, মৃত হাজব্যান্ডকে যেখানে কবর দিচ্ছে সেখানে তাকে রাখে। সে সায়, সে দীর্ঘশ্বাস নেয়। প্লটস, ধীরে ধীরে আগায় অ্যাক্রস দ্য এমটি ইয়ার্স, উঠোনে, ইয়ার্স বলতে উঠোন, মানে কি খালি উঠোনের দিকে সে আগায়। স্টেপস অনটু অ্যান এমটি বারান্দা, খালি বারান্দা দিকে আগায়। ক্রলস, গড়াগড়ি করে। ইন অ্যান এমটি হোম, এই খালি বাড়িটা সে গড়াগড়ি করতে থাকে, মতির জন্য তার এত কষ্ট হচ্ছে। অ্যান্ড সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, সে কী করে বসে থাকে, কি এই এজ বলতে কি কিনারায়, এই বেডের, সে তার একটা খালি বেডের কিনারায় কী করে সে বসে থাকে। অ্যানাদার মর্নিং ব্রেক্স, আবার আরেকদিন আসে। নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, সকাল সন্ধ্যা আসে যায়। দ্য বার্ডস ইন দ্য কপস কোয়াক, যে খোয়ারের যে পাখিগুলো বা মোরগ মুরগিগুলো কি খুবই ডাকাডাকি করতে, কোয়াক বলতে মোরগ মুরগির ডাক সে করতে থাকে। অ্যান্ড ক্রো, এবং কি কাকগুলো কি পাখিগুলোও ডাকাডাকি করতে থাকে। নো ওয়ান লেটস দ্যাম আউট, কেউ তাদেরকে খুলে দেয় না খোয়ার থেকে। ফর দ্য ফার্স্ট টাইম, সর্বপ্রথম সময়, সোনাবান স্টোরস ডো নট ওপেন, সোনাবানের ডোরটা কি ওপেন করে না। সো এই পর্যন্তই কি হলো, আমাদের গল্পের একটা ক্লাইম্যাক্সে নিয়ে গেল, যে একটা কত সুন্দর একটা গল্প, যেখানে কি মানুষের মধ্যে একটা মানবিক সম্পর্ক গড়ে উঠেছে, এবং সেটা কি একটা পাখির সাথে মানুষের কেমন মানবিক সম্পর্ক, আন্তঃমানবিক সম্পর্ক, সেটা আমরা বুঝতে পারি। যে পশুকে আমরা বা পাখিকে আমরা কি শুধু ওদেরকে অবজেক্ট বা বস্তু হিসেবে দেখবো না, বা আমাদের অবজেক্ট হিসেবে দেখবো না, আমরা ওদেরকে সাবজেক্ট হিসেবেও দেখতে পারি, এবং তাদের প্রতি আমাদেরকে একটা টান থাকতে পারে, যেমনটা মানুষের প্রতি আছে। সো এখানে মানবিক সম্পর্কটাকে দেখানো হয়েছে খুবই নিবিড়ভাবে।
সো আমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ আছে, সেগুলো হলো সেগ্রিগেট বিচ্ছিন্ন করা, ইন্টার রিলেটেড পরস্পর সম্পর্কিত, অ্যানাউন্সেস ঘোষণা করা, স্ট্রিক্স চিৎকার করে ওঠা, পাফি আইস ফুলে ওঠা, স্মিথ বা স্ফীত হওয়া, ক্রোকেরেল কচিমুরগ বা ছোট বাচ্চা, বারান্দা বারান্দা, রাতান বাস্কেট বেতের জুড়ি, ফ্যাসিনেটেড মুগ্ধ, স্টারবার্নেস একরোখা স্বভাব বা জেদ, অ্যাপটাইট খালি, পার্ডন ক্ষমা করা, স্লিও মানে বহু বা প্রচুর বা একগুচ্ছ, সাপ্রেস বা দমন করা, ক্লাচেস মানে আঁকড়ে ধরা, ফরলোন অসহায় বা নিরাশ, ক্যাপটিভেটিভ বন্ধুত্ব, কনসিকুয়েন্সেস পরিণতি, কোক ফাইটিং মোরক লড়াই, গ্রাউন্ডস ঘরবন্দি বা বেরোতে না দেওয়া, রেস্টিং মানে কি পাশে শুয়ে থাকা, কিংলি রাজকীয়, মোশনলেস নিশ্চল বা স্থির, প্লটস টেনে টেনে হাঁটা বা ধীরে ধীরে হাঁটা। সো এমটি বারান্দা বা এমটি ইয়ার্স মানে কি জনশূন্য বা কোনো কিছু নেই, এরকম ফাঁকা জায়গা। সো এটা হলো আমাদের সম্পূর্ণ গল্প, এবং এটা আমাদের লিটারেচার পার্ট। এখান থেকে আমাদের লিটারেচারের কোশ্চেন আসবে পরীক্ষায়, যেটা আমাদের এখানে পুরো গল্পটা যদি আমরা বুঝতে পারি নিজের মতো করে কি করতে পারবো, আমরা কোশ্চেনগুলো আনসার করতে পারবো। এটা সিন প্যাসেজও আসতে পারে, আবার গল্পের লিটারেচার পার্ট হিসেবে আসতে পারে, যে আমাদের লিটারেচারের পোয়েম এবং যে গল্পের আকারে যে কোশ্চেনগুলো আছে সেখানে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। সো আমরা এই কোশ্চেন নিয়ে এরপরে ইনশাল্লাহ আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।